আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সর্বতি ভালোবাসা রইল। তো অনেকেই আমাকে অনেক ধরনের প্রশ্ন করতেছেন, তো সব বিষয়ে কথা বলবো। ইদানিং দেখা যাচ্ছে যে আপনার একটুখানি আপনার মেসেজ আসার পরিমাণটা একটু কমে গেছে। তো এই কারণে কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। আজকে আমি আপনাদের একটা একদম মানে মীমাংসিত একটা সত্য যেটাকে বলে সেই বিষয়ে কথা বলবো। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন, আশা করি আপনাদের উপকার আসবে। আচ্ছা, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। প্রথমে আমি একটা নিউজ বলে রাখি, যেন অনেকে মিলান শহরের কথা বলতেছেন। আজকে দেখলাম মিলান শহরের মে মাসের 8 তারিখ না 5 তারিখে জমা দিছিল, তার রেডি ফর কালেকশন আসছে, হয়তো বা ভাইটা রিজেক্ট। ঠিক আছে, এখন আমি আপনাদের একটু শুরুতে একটু আমার জ্ঞান থেকে একটা কথা বলি। আপনারা অনেকে বলতেছেন ভাই বাড়ি শহরের খবর কি, অনেকে বলতেছেন ভাই মিলান শহরের খবর কি, অনেকে বলতেছেন রোম শহরের খবর, নেপোলি শহরের সিসিলা খবর, মানে বিভিন্ন শহরের যার যে শহর থেকে নলস্তাটা উঠছে আপনারা সেই শহরের কথা বলতেছেন আমাকে। আসলে এটা আমার কাছে একটা মীমাংসিত সত্য কি জানেন? আচ্ছা, আপনারা নিজেরাই বলেন, আপনার কি মনে হয় এম্বাসি একটা একটা কইরা, ধরেন আপনি নেপোলি শহরের একটা ফাইল পাঠাইতেছে, ভ্যানিসের একটা ফাইল পাঠাইতেছে, তারপর সিসিলের একটা ফাইল পাঠাইতেছে, সালেন্নোর একটা ফাইল পাঠাইতেছে, এরকম করে কি ফাইল পেরপুত্তরায় পাঠাইতেছে? না, এরকম করে ফাইল পেরপুত্তরায় পাঠাইতেছে না। তার মানে কি, যে আমরা ভুল ভাবতাছি যে এম্বাসি হয়তোবা কার্যক্রমটা তারা অন্যভাবে করতেছে। এখন তাহলে আপনি আমার জিজ্ঞেস করতে পারেন, তাহলে ভাই কীভাবে তারা ফাইল পাঠাইতেছে? তারা ওয়ান স্টপ ভেরিফিকেশনের জন্য রিকোয়েস্ট করবে। এখন ওয়ান স্টপ ভেরিফিকেশনটা কী হবে? যেন আপনার এই মনে করেন যে কি বলে, এম্বাসিতে তারা মেইল করব, যে এম্বাসির থেকে তারা মেইল করব পেরপুত্তরায়, যেন আপনি নেপোলি সিটির কয়টা নলস্তা ঠিক আছে, কয়টা মালিকে নিতে চাইতেছে, কয়টা মালিকে নিতে চায় না, সেগুলোর প্রোটোকল নাম্বারগুলো এম্বাসিতে পাঠায় দেন। বাস, এম্বাসিতে পেরপুত্তরা থেকে এখানে জাস্টিফাই করে যাচাই বাছাই করে এম্বাসিতে পাঠাই দিব। এম্বাসি সেই অনুযায়ী মনে করেন যাদের ফাইল রিজেক্ট হয়ে গেল তাদের রিজেক্ট করে দিব, যাদের রেবু করে আলাইছে রেবু করে, যাদের ভিসা হইব তাদের পাসপোর্ট নিব। সেম প্রসেসটা কিন্তু আপনার নেপোলি, ভ্যানিস, তারপর সালের্নো, বাড়ি শহর, রোম শহর, মিলান শহর, তারপর আপনার এটা কি বলে, কাতানিয়া বলেন, তারপরে ফিরেন্সে বলেন, তারপরে আরও অন্যান্য যে শহরগুলি আছে, পেশকা বলেন, যে শহরগুলি আছে, ভিসেন্সা, যেই শহরগুলো, সব শহরে কি একটা সিস্টেমই হইব যে পেরপুত্তরা শুধু যেই সঠিক নলস্তাগুলি উঠছিল, মানে বের হয়েছিল কোটার ভিতরে, সেইগুলোর প্রোটোকল নাম্বার দিয়ে মালিকের সাথে যোগাযোগ করব, দেখবো নলস্তাগুলি ঠিক আছে না, মালিক ঠিক আছে কিনা, মালিক নিতেছে কিনা। যদি এখান থেকে মনে করেন যে হাইস্ট 1,000 করে যদি আমি ধরি, ধরেন প্রত্যেকটা সিটিতে যদি আমি 2,000 করেও ধরি, ধরেন 2,000 করে পাইছি, ঠিক আছে, তো পেরপুত্তরার হাইস্ট 3-4 দিন লাগবে। এই যে কয়দিন দিয়ে পেরপুত্তরা খুলছে, ঠিক আছে, আগামী 6 তারিখ থেকে, মানে 6 জানুয়ারির থেকে এতদিনে পেরপুত্তরার কাজ শেষ। এখন শুধু এম্বাসি কী করবো, এটা আমার কাছে মনে হয় যেন কি মীমাংসিত একটা সত্য, মানে এটার মীমাংসা হয়ে গেছে, আর এটা আমরা সবাই বুঝতে পারি। আর অনেকেই আমারে বলেন যেন ভাই আপনি জ্ঞান দেন, ধৈর্য ধরতে কন, ঠিক আছে, এইসব বলেন। তাহলে আমি আপনাদের এখন একটা কথা বলি, যে আপনারা আমিও কিন্তু এরকম ফ্লোসিতে আবেদন করে ভিসার মাধ্যমে আসছি, ঠিক আছে। শোনেন, সবর কাকে বলে, ধৈর্য কাকে বলে, একটু আমার থেকে বোঝেন। আপনারা তো 1-2 বছর ধরে আছেন, আমি 2021 সালের কাগজ জমা দিছি, ঠিক আছে। এই যে মন দেখতেছেন না, এই মন ভাইঙ্গা চুইরা শেষ হয়ে গেছিল, এই মনটা ভাইঙ্গা চুইরা শেষ, পুরো খান হয়ে গেছিলো। মানে এমন কোনো মনে করেন মনের এমন কোনো একটা জিনিসের মানে ছিল না যেন আপনি আঠা দিয়া জোড়া লাগাইতে পারবেন, এরকমভাবে টুকরা টুকরো হয়েছিল। শুধু আমার না, আমার ফ্যামিলির, একেবারে আমার ভাই বোন সহ, আমার বাবা মা সহ সবার। আমি এক জায়গায় মনে করেন দাঁড়াইছি, এক জায়গায় দাঁড়াইছি, সামনে যেন একটা পাও মনে করেন আগামু, সেই শক্তিটা আমার ছিল না। এটাকে বলে সবর, ঠিক আছে। তারপর মনে করেন আমি দেখতেছি চারোদিকটা খালি খুশির আনন্দ,
চারোদিক দিয়ে সবাই ভিসা পাইতেছে, সবাই কিছু করতেছে, কিন্তু ওই একজনের উপরের থেকে মনে করেন ভরসা যায় নাইকা। সে যে আমি তখন নামাজ ধরছি, পাচক তো নিয়মিত পড়তে পারি কিনা, মানে আপনার একবারে মনে করেন জামাতের সাথে পড়তে না পারলেও কাজা হইলেও আমি পাচক তো উঠাইছি নামাজ। আর এই যে আল্লাহর কাছে মনে করেন সেজদা দিয়া পড়ে থাকতাম, চিন্তা করেন আমার ভাই আমার এই সৌদি আরব থেকে বলছে যে নামাজের পরে সেজদা দিয়া আল্লাহর কাছে চাবি। এই যে আমি সেজদা দিয়ে পড়ে থাকতাম, আমার লগে আমার বন্ধু বান্ধব বড় ভাইরা নামাজে যাইতো, এরা বিরক্ত হয়ে আমার রাইখা যাইতো গা, ব্যাডমিন্টন খেলতে যাইতো গা, কই তো ওর আধা ঘন্টা লাগবো, আইতে 1 ঘন্টা লাগবো, মানে নামাজের পরও শেষও আমার মানে এরকম লাগতো। সবর এটি ভাই, সবর এটি আল্লাহর কাছে চাওয়া, এটি ধৈর্য, তার প্রতি বিশ্বাস রাখা, এগুলা রাখেন, দেখেন ঠিক থাকলে অবশ্যই পাইবেন। আমার নলস্তা নিয়ে কিন্তু বহুত কাহিনী হয়েছে, বহুত। এইগুলা হয়তো আরেকদিন বলুম, ভিডিও বড় করানোর দরকার নাই, আসবো এই সপ্তাহে আপনাদের দেখেন অনেক কিছুর প্রমাণ পাওয়া যাবেন, ঠিক আছে? তো ভালো থাকেন, যদি ভালো লাগে শেয়ার করে দিন, সবার জন্য দোয়া রইলে, সবার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।